নিয়ামতের বিনিময়ে আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কেউ নিয়ামত পাবে, শুকরিয়া করবে, তো আমি নিয়ামতকে কি করব? নিয়ামতের শুকরিয়া কেমনে করে? জোরে বলেন না। এটা হলো আপনারা সাধারণ মানুষের কথা আর কি। নিয়ামতের শুকরিয়া আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ না। নিয়ামতের আরো অর্থ আছে, শুকরিয়ার আরো অর্থ আছে। কি বলে? কেউ যদি নিয়ামত পায় তার শুকরিয়া কিভাবে হবে? মনে করেন হাত, এটা দিয়েছেন কে? আল্লাহ। এই হাত আল্লাহ পাকের নিয়ামত, পা আল্লাহ পাকের নিয়ামত, জিহ্বা আল্লাহ পাকের নিয়ামত, চোখ আল্লাহ পাকের নিয়ামত। নিয়ামতের আসল শুকরিয়া হইল আল্লাহ পাক হাতটা কেন দিয়েছেন? বলে কোরআন ধরার জন্য দিয়েছেন, ভালো কাজ করার জন্য দিয়েছেন। তাহলে এই হাত দিয়া ভালো কাজ করাটাই হইল আল্লাহর শুকরিয়া। পা কেন দিয়েছেন? বলে পা দিয়া হেঁটে মসজিদে যাবে, তার মানে এই পা দিয়া হেঁটে মসজিদে যাওয়াটার নামই হলো আল্লাহর শুকরিয়া। চোখ কেন দিয়েছেন? বেগানা নারী দেখার জন্য, কোরআন দেখার জন্য। এই চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখাটার নামই হচ্ছে চোখের শুকরিয়া। জবান কেন দিয়েছেন? বলে আল্লাহর জিকিরের জন্য। জবান দিয়ে আল্লাহর জিকির করাটাই হলো জবানের, অর্থাৎ আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহর রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নামই হলো আসল শুকরিয়া। তাহলে আলহামদুলিল্লাহ বললেই হয় না। আল্লাহ যা দিয়েছেন এগুলার পুঙ্খানুপুঙ্খানু ব্যবহার করা, এটা শুকরিয়া। আল্লাহ বলেন কেউ নিয়ামতের শুকরিয়া করবে তো বাড়ায় দেবে। এখন যদি নিয়ামত না দেয়, কি দেয়? মুসিবত দেয়। আল্লাহ বলেন মুসিবত যদি কারো উপরে আসে ও যেন সবর করে। তাহলে সবর করলে কি? বলে সবর যদি করে তাহলে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দিব, মুসিবত পেয়ে সবর করলে জান্নাত। তার মানে শুকরিয়া করলেও জান্নাত, সবর করলেও। একটা ইমানদারের কোনো কিছুতেই লস নেই, ইমানদারের কোনো কিছুতেই লস নেই, প্রত্যেকটা জিনিসে লাভ। আল্লাহ পাক কখনো মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে তারপরে জান্নাত দেয়, আবার কখনো নিয়ামত দেয়, নিয়ামত দিয়ে দেখে বান্দা এটাকে ঠিকমতো আদায় করে কিনা, তারপরে জান্নাত দেয়। এই জন্য এক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, খুব বুঝেন। যাওয়ার পরে যুদ্ধের ময়দানে চোখ একটা উঠে গেছে, জিহাদ করতে করতে তীর লাগছে, তীর লেগে যে চক্ষুটা পড়ে গেছে জমিনে। তো সাহাবী একটা রগের সাথে হয়তো ঝুলন্ত ছিল, তো ওইটা হাতের ভিতরে নিয়ে নিচ্ছে। একটু কল্পনা করেন, একটা মানুষের চোখ নাই, চোখ খুলে গেছে, ওই চক্ষুটাকে হাতে নিচ্ছে। চোখটাকে হাতে নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার চোখ এটা খুলে পড়ে গেছে।